দর্শক স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এশিয়ান সংবাদ বিশ্লেষণের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি উর্মি আক্তার। দর্শক, আমরা প্রতিনিয়তই আলোচনা করে থাকি দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকায় উঠে আসা প্রধান প্রধান শিরোনামগুলো নিয়ে। আজও তার ব্যতিক্রম নয়, আজও আলোচনা করব দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকাগুলো নিয়ে। তো কথা পারবো না, চলে যাব আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। দেখে নেব আমার হাতে থাকা পত্রপত্রিকাগুলোতে কি কি প্রধান প্রধান শিরোনাম হয়েছে। তো এই মুহূর্তে প্রথমেই আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তর প্রথমে একটি বড় করে শিরোনাম করেছে আইনি পথে সমাধান সন্ধান। কোটা আন্দোলন দমানোর আইনি পথ খুঁজতে আইনমন্ত্রীকে পরামর্শ। আন্দোলনরত শিক্ষকদের কথা শুনে যৌক্তিক সমাধান বের করার পরামর্শ শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীকে। কোটা বিরোধী ছাত্র আন্দোলন থামাতে আপাতত আইনি পথেই এগোনোর চিন্তা করছে সরকার। মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় আপিলে স্থগিত করার আইনি ফাঁকফোকর বের করার পথ খুঁজতে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে আইনমন্ত্রী আনিসুল হককে পরামর্শ দেওয়া হয়েছে। এবং পাশে রয়েছে বেজিংয়ে প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক কাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 দিনের দ্বিপক্ষীয় সফরে গতকাল সোমবার চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। এই সফর দুই দেশের মধ্যকার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব থেকে কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে উন্নীত করবে বলে আশা করা হচ্ছে। এবং নিচে রয়েছে দ্বিতীয় দিনে ব্লকেডেও অচল রাজধানী। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল সহ 4 দাবিতে দেশ জুড়ে টানা দ্বিতীয় দিনের মতো বাংলা ব্লকেড কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার রাজধানীর শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, সায়েন্স ল্যাব, গুলিস্তান, 0 পয়েন্ট, আগারগাঁও ও মৎস্য ভবন মোড় ও নীলক্ষেত মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। এবং তার পাশে রয়েছে 80% শুরু হয়ে 55 যৌক্তিক, কত শতাংশ চাকরিতে কোটা। 1972 সালে দেশের অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে কোটা ব্যবস্থা চালু করা হয়। ওই সময় সর্বোচ্চ 80% পর্যন্ত নিয়োগ হতো কোটায়, যা পরবর্তী সময়ে ক্রমান্বয়ে কমিয়ে 55% করা হয়। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে 2018 সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করা হয়। এবং পাশে রয়েছে শুনানির তালিকায় শরীফার মামলা, মৃত্যু সেলে 24 বছর। এবং ডাক্তারের সঙ্গে জানেন মনোজ করার ম্যাজিক। ডাক্তার ফাতেমা দোজা শিশু নির্যাতনের মামলায় 4 মাস জেল খেটেছেন। কারাবাসের কথা গোপন করে বেতন ভাতা তুলেছেন। অব্যাহতি নিয়েও আবার পদোন্নতি নিয়ে যোগদান। এবং নিচে রয়েছে নজরদারিতে 35 উস্কানিদাতা। এবং তার পাশে রয়েছে পিএসসির প্রশ্ন ফাঁস করে গাড়ি চালকদের অঢেল সম্পদ, ছেলেসহ গ্রেপ্তার 17। ডান থেকে বামে ফ্রান্স, নির্বাচনে ঝুলন্ত পার্লামেন্ট এবং খালেদা জিয়া ফের হাসপাতালে। এবং নিচে রয়েছে মাঠ ফাঁকা, অফিস করেন ঢাকা। উপজেলা শিক্ষা অফিস জনস্বার্থে নয়, ব্যক্তিগত সুবিধার গুরুত্ব পেয়েছে সংযোগ দিতে, দাপ্তরিক সেবা পেতে হয়রানিতে সাধারণ শিক্ষকরা। দর্শক, এ ছিল দৈনিক দেশ রূপান্তরের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক সময়ের আলো। সময়ের আলো প্রথমেই শিরোনাম করেছে অবশেষে ধরা আবেদ, প্রশ্ন ফাঁসের টাকায় চালক থেকে অঢেল সম্পদের মালিক। ধর্মীয় লেবাসের আড়ালে দুর্নীতির অপকর্ম করতেন, সরকারি চাকুরিতে তদবির বাণিজ্য। প্রশ্ন ফাঁসের ঘটনায় আবেদ আলী ও তার ছেলেসহ গ্রেপ্তার 17। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের অঢেল সম্পদের সংবাদ প্রকাশের পর থেকে একে একে বেশ কয়েকটি দুর্নীতির খবর নিয়ে আলোচনা সমালোচনায় ব্যস্ত নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন কিংবা টকশোর টেবিল, সবখানেই দুর্নীতির আলোচনা। এবং পাশে রয়েছে ফ্রান্সের নির্বাচনে বামপন্থীদের নাটকীয় জয়, ঝুলন্ত পার্লামেন্টের সম্ভাবনা। ফ্রান্সের পার্লামেন্টের নির্বাচনে দ্বিতীয় পর্বের ফলে সবাইকে অবাক করে শীর্ষস্থান দখল করেছে বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট। তবে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
সেখানে ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে, খবর বিবিসি, দ্য গার্ডিয়ান ও এএফপির। এবং তার পাশে দেখতে পাচ্ছি গুদাম ভরা ধান চাল বাজার তবু বেসামাল। 2 মাসের ব্যবধানে সরকারি গুদামে খাদ্য মজুদ বেড়েছে 3,27,803 টন। এবার বোরো ধানের উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। খুচরা বাজারে চালের দাম কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা, পাইকারি বাজার ও মিল পর্যায়ে দাম বেড়েছে বস্তা প্রতি 150 থেকে 300 টাকা। একে অন্যের উপর দোষ চাপাচ্ছেন ব্যবসায়ীরা। এবং নিচে রয়েছে দাবি আদায় ছাড়া ক্লাসে ফিরবেন না শিক্ষকরা। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম এর প্রজ্ঞাপন প্রত্যাহার সহ 3 দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এর অংশ হিসেবে সোমবার 8ম দিনের মতো সর্বাত্মক কর্মবিরতির পাশাপাশি অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 39টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এবং পাশে রয়েছে দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা। 2 কিলোমিটার দূরে আরেক যুবকের মরদেহ উদ্ধার, শনাক্ত করা যায়নি কারো পরিচয়। এলাকায় রহস্য চাঞ্চল্য, নরসিংদীতে রেল লাইনের পাশে 5 যুবকের ক্ষতবিক্ষত মরদেহ। এবং নিচে রয়েছে দেশব্যাপী 65 সদস্যের সমন্বয়ক টিম গঠন, অবরোধে স্থবির রাজধানী, কোটা বিরোধী আন্দোলন এবং আন্দোলনের ইতি টানা উচিত, 5 মন্ত্রী প্রতিমন্ত্রীর রুদ্ধশ্বাস বৈঠক। এবং তার পাশে দেখতে পাচ্ছি ঋণ খেলাপিদের জন্য এবার এক্সিট সুবিধা, 10% ডাউন পেমেন্ট মিলবে বিশেষ ছাড়। দর্শক, এ ছিল দৈনিক সমরল পত্রিকার সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের আজকের অতিথি অধ্যাপক ডাক্তার শরফুদ্দিন আহমেদ, সাবেক ভাইস চ্যান্সেলর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, BSMMU। জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে জানা ছিল যে আমরা জানি যে 1979 সালে 9 জুলাই আজকের এই দিনে কুখ্যাত ইন্ডেমনিটি অধ্যাদেশকে আইনে রূপান্তর করে জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধুর খুনিদের বিচারকে বাধাগ্রস্ত করার জন্য এটি প্রণয়ন করা হয়েছিল এবং বাঙালি জাতির জন্য এটি কলঙ্কের অধ্যায় বলে আমরা জানি। এ সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে এশিয়ান টেলিভিশনের সকল দর্শকদের ধন্যবাদ জানাই। আজকের এই দিনটি একটি কুখ্যাত দিন। 1979 সালের 9 জুলাই আপনারা জানেন যে মোস্তাক এবং জিয়া, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল, তাদের নীল নকশা অনুসারে 75-এর 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 75-এর পরিবারের অনেক সদস্যকে হত্যা করা হয়। আমি সকল বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। অনেকেই জানে না, এই নতুন প্রজন্ম, যে বাংলাদেশের আইন আছে, কোনো একটা ব্যক্তিকে কেউ হত্যা করলে বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে আইনি প্রক্রিয়ায় সেই ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়। কিন্তু এই ইন্ডেমনিটি অধ্যাদেশ, যেটা 1975-এর, আপনারা জানেন যে 50 নম্বর অধ্যাদেশের মাধ্যমে এইটাকে বলা হয় যে যারা খুন করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সরাসরি, যেমন কর্নেল ফারুক, কর্নেল রশিদ, মেজর ডালিম, ফজলুল হুদা, কিসমতারা, নূর চৌধুরী, আজিজ পাশা, এমন যে সমস্ত শাস্তি পরবর্তীতে পেয়েছে, তাদের কারোরই বিচার করা যাবে না। এটা এমন একটি বিষয়, তখনকার জাতির পিতাকে যারা হত্যা করার নীল নকশা করেছিল এবং ক্ষমতায় ছিল মার্শাল্লাহ অ্যাডমিনিস্ট্রেটর জিয়াউর রহমান, তখন প্রেসিডেন্ট ছিল মোস্তাক, এরা জাতির পিতার এই খুনিদেরকে কোনোভাবেই খুনের আওতায় আসবে না এমন একটা আইন করে, যে আইনটি সারা বিশ্বে কলঙ্কিত আইন এবং এটা সবার কাছে একটা ধিক্কারের আইন হিসাবে পরিণত হয়। এবং আপনারা জানেন 1979 সালে 9 জুলাই, এই আজকের এই দিনে, এটা তখন সংসদে জিয়াউর রহমান এটাকে পাশ করে এবং যার ফলে আপনারা জানেন যে এই খুনিরা দেশের বাইরে বিভিন্ন জায়গায় তারা চাকরি পায়, তারা বিভিন্ন জায়গায় বড় বড় পদে পদোন্নতি হয়। অর্থাৎ একজন ব্যক্তি যিনি দোষী, তাকে যারা সহায়তা করে তারাও তো দোষী। আমি মনে করি যে আজকের এই 9 জুলাই
1979 সেই যে আইনে পরিণত করা হলো ইনডেমনিটি অধ্যাদেশটি, এবং খুনিদের বিচার করা যাবে না, বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা যাবে না, এটা সত্যিকার অর্থে আমাদের দেশের প্রত্যেকটা মানুষের জানা উচিত কারা এর পিছনে জড়িত ছিল। এবং আমি মনে করি যে এশিয়ান টেলিভিশনের আজকের এই আলোচনার মাধ্যমে নতুন প্রজন্ম সত্যিকার অর্থে জানতে পারবে যে এই ইনডেমনিটি অধ্যাদেশটি আমাদের দেশের একটি কলঙ্কিত আইন হিসাবে 1979 9 জুলাই তখনকার প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটাকে আইনে পরিণত করেন। এবং আপনারা জানেন জাতির পিতার সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তার ছোট কন্যা শেখ রেহানা দেশের বাইরে থাকার কারণে, জার্মানিতে থাকার কারণে তাদেরকে হত্যা করতে পারে নাই। তখন যারা বাড়িতে ছিল, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শিশুপুত্র, সবাইকে তারা হত্যা করেছিল। জাতির পিতার এই কন্যা 1981 17 মে দেশে ফিরে আসার পরে আপনারা জানেন তাকে দলের যে দলের আওয়ামী লীগের 75 বছর পূর্ণ হলো, প্লাটিনাম জুবিলি পালিত হলো, তিনি প্রেসিডেন্ট হিসাবে সেই দলের প্রেসিডেন্ট অর্থাৎ আওয়ামী লীগের প্রেসিডেন্ট হিসাবে দেশে ফিরে আসলেন। দেশে ফিরে আসার পরে আপনারা জানেন 90 নির্বাচন, 86 নির্বাচন, 96 জাতির পিতার সুযোগ্যা কন্যা জনগণের ম্যান্ডেটে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে। সেই 1996 সালে আপনারা জানেন যে জাতির পিতার সুযোগ্যা কন্যা রিপিল একটা এই অধ্যাদেশটি বাতিল করার জন্য রিপিল করেন, অর্থাৎ ওই ইনডেমনিটি অধ্যাদেশ যাতে বাতিল করা যায় উনি এই বাতিলের জন্য কোর্টে যান। এবং স্বাভাবিক নিয়মে আইন তার সঠিক পথে একটা জিনিস করে, সেটা হলো যে একটা পরিবার কেন মামলা করতে পারবে না, এটা তো হয় না, বা পরিবারের সদস্যরা মামলা করতে পারবে না, যারা খুন করলো তাদেরকে আইনি ব্যবস্থা নেওয়া যাবে না, এই ধরনের আইনটি আমাদের সুপ্রিম কোর্ট বাতিল করে। এবং এটা 1996 সালে, এবং 96 সালে 12 নভেম্বর এই আইনটি ইনডেমনিটি অধ্যাদেশটি বাতিল হয়। তখন বাঙালিরা কলঙ্ক মুক্ত হয়, অর্থাৎ জাতির পিতাকে হত্যা করলো, হত্যাকারীদের বিচার করা যাবে না, এটা ছিল কলঙ্ক। সেই কলঙ্ক আমরা মুক্ত হতে পারলাম 1996 12 নভেম্বর। আমি জাতির পিতার সুযোগ্যা কন্যা বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে এই দেশকে কলঙ্ক মুক্ত করার পেছনে এবং দেশকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তিনি যে অবদান রেখেছেন, সত্যি এদেশের ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। এই বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসাবে নিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি চীনে আছেন, সেখানেও আমাদের ভারত, চীন এবং বিশ্বের অন্যান্য রাশিয়া, ব্রাজিল, বিভিন্ন দেশের সাথে আমেরিকা উনি যে সুসম্পর্ক রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমি মনে করি যে তার হাতেই এই দেশ 2041-এ উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসাবে পরিগণিত হবে। আমরা সবাই জাতির পিতার সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে সমর্থন জানাবো, যাতে করে তিনি দেশকে উন্নততর পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন অধ্যাপক ডক্টর শরফুদ্দীন আহমেদ, সাবেক ভাইস চ্যান্সেলর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আরও কিছু পত্রিকা রয়েছে, দেখে নেব সেগুলির প্রধান প্রধান শিরোনামগুলি। এই মুহূর্তে আমার হাতে প্রথমে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠ প্রথমেই শিরোনাম পড়েছে পিএসসি কর্মকর্তা সহ গ্রেপ্তার 17। গ্রেপ্তারকৃতদের মধ্যে 2 জন উপপরিচালক, চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক রয়েছেন। 1 যুগের বেশি সময় ধরে জড়িত চক্রটি। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস। এবং নিচে রয়েছে কোটা বাতিল না করে সংস্কারের পক্ষে মত, মন্ত্রীদের বৈঠকে আলোচনা। এবং তার পাশে দেখতে পাচ্ছি দেশ জুড়ে ছড়িয়েছে বাংলা ব্লকেট, যানজটে দুর্ভোগ, কোটা বাতিলের আন্দোলন। এবং তার পাশে রয়েছে 7 বছরে $566 কোটি দিয়েছে চীন। বিদেশি ঋণ 1972 থেকে 2016 পর্যন্ত ছাড় হয় $124 কোটি। মোট ঋণের 85% এসেছে গত 6 বছরে। প্রধানমন্ত্রীর সফরে নতুন 12 প্রকল্প নিয়ে আলোচনা। এবং বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, শির সঙ্গে কাল বৈঠক। এবং নিচে রয়েছে নরসিংদীতে একদিনের রেল লাইনে 6 মরদেহ। রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুরে রেল লাইনে 5 জনের বিচ্ছিন্ন দেহ পাওয়া যায়। এছাড়া পৌর শহরের রেলগেট এলাকায় পাওয়া যায় আরেকটি মরদেহ।
এবং তার পাশে রয়েছে বামদের নাটকীয় উত্থান, প্রত্যাখ্যান উগ্র ডানপন্থীরা, ফ্রান্সের নির্বাচন। দর্শক, এ ছিল দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। যুগান্তরের প্রথমে একটি বড় করে ছবি দেখতে পাচ্ছি। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে সোমবার রাজধানীর শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ। কোটা বিরোধী আন্দোলনে সড়ক মহাসড়কে অচল অবস্থা, কঠোর আন্দোলনের প্রস্তুতি। ৬৫ সদস্যের সমন্বয়ক টিম আজ নতুন কর্মসূচি ঘোষণা। রাজশাহী, চট্টগ্রাম ও ময়মনসিংহে রেলপথ অবরোধ, আজও অনলাইন অফলাইনে চলবে গণসংযোগ। এবং পাশে রয়েছে পিএসসির ৩ কর্মকর্তার সহ ১৭ জন গ্রেপ্তার। প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর তথ্য দেন অফিস সহায়ক সাজিদুল। প্রশ্ন ফাঁসের টাকায় পিএসসি চেয়ারম্যান সাবেক গাড়ি চালক আবেদ আলী অঢেল সম্পদের মালিক। এবং নিচে রয়েছে গুলশানের সেই ডুপ্লেক্স ফ্ল্যাট ক্রোক, বেঞ্চের অবৈধ সম্পদ। এবং তার পাশে রয়েছে পিছু হটব না, বিজয় নিয়ে ক্লাসে ফিরব। কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, আন্দোলনে সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না, অভিযোগ শিক্ষকদের। এবং স্থবির রাজধানীর সড়ক, জনদুর্ভোগ চরমে। অফিস শেষে ঘরমুখী মানুষ ঘন্টার পর ঘন্টা রাস্তায়, কোটা বিরোধীদের অবস্থান। এবং তার পাশে রয়েছে রুদ্ধদ্বার বৈঠক ৫ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর, কোটা বিরোধী আন্দোলন। এবং ঢাকাকে আন্দোলনমুখী করায় বড় চ্যালেঞ্জ, নেতৃত্ব নির্বাচনে ত্যাগ দক্ষতাকে প্রাধান্য বিএনপির। এবং নিচে রয়েছে পপুলার জুট এক্সচেঞ্জের ৭ জনের বিরুদ্ধে মামলা, এতিমের সম্পত্তি আত্মসাৎ ও অর্থ পাচার। দর্শক, এ ছিল দৈনিক যুগান্তরের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাকেও প্রথমে একটি বড় করে ছবি দেখতে পাচ্ছি। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীদের আন্দোলনে স্থবির হয়ে পড়ে রাজধানীর বিভিন্ন সড়ক। কোটা বাতিলের পক্ষে সরকার আন্তরিক বলেন ওবায়দুল কাদের। ৫ মন্ত্রী প্রতিমন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠক। এবং সারা দেশের শিক্ষার্থীদের সড়ক ও রেল অবরোধ। আজ থাকছে না ব্লকেট, তবে ক্লাস পরীক্ষা বর্জন চলবে। এবং তার পাশে রয়েছে কোটা বাতিলের হাইকোর্টের রায়ের অপেক্ষায় রাষ্ট্রপক্ষ। আদালতে বিচারাধীন বিষয়ে রাজপথে আন্দোলন না করলেই ভালো হতো বললেন অ্যাটর্নি জেনারেল। এবং পাশে রয়েছে বেইজিংয়ের প্রধানমন্ত্রী কাল শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক। এবং নিচে দেখতে পাচ্ছি প্রশ্ন ফাঁস, পিএসসির ২ উপপরিচালক সহ ১৭ জন গ্রেফতার। পাবলিক সার্ভিস কমিশনের সাবেক গাড়ি চালক, প্রশ্ন বিক্রি করে শত কোটি টাকার মালিক, তার 3 স্টার হোটেল, আলিশান বাড়ি, ফ্ল্যাটে ছেলের দামি গাড়ি। এবং নিচে রয়েছে আবারও মাঠে নেমেছে স্বর্ণ চোরা কারবারিরা। দক্ষিণ পশ্চিম অঞ্চলের সীমান্ত দিয়ে পাচার হচ্ছে বেশিরভাগ স্বর্ণ। আজিম হত্যার পর বেশ কিছুদিন বন্ধ থাকলেও এখন চলছে পুরোদমে। এবং নিচে রয়েছে রেলে ভয়াবহ 2 বছর, 77 কোটি টাকার অনিয়ম। বন্ধু ডেমু ট্রেনের জ্বালানি ও যন্ত্রাংশকে নেয় ভুয়া বিল, চালান আছে বাস্তবে মালামাল নেই। নিরাপত্তা সামগ্রী না কিনেই বিল, আবাসিক ভবন মেরামত না করেই এবং মালামাল না পেলেও ঠিকাদারকে বিল পরিশোধ। দর্শক, এ ছিল দৈনিক ইত্তেফাকের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। দর্শক, আমরা প্রতিটা পত্রিকা বিশ্লেষণ করে দেখলাম যে সংবাদগুলো বারবার প্রতিটা পত্রিকায় উঠে এসেছে সেটি হলো সারা দেশে শিক্ষার্থীদের সড়ক ও রেল অবরোধ এবং কোটা বাতিলের পক্ষে সরকার আন্তরিক বলছেন ওবায়দুল কাদের। এবং বেইজিংয়ের প্রধানমন্ত্রী কাল শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক এবং কোটা বাতিলে হাইকোর্টের রায়ের অপেক্ষায় রয়েছেন রাষ্ট্রপক্ষ। দর্শক, এ ছিল আজকের মতো, এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।